দর্শক, আমি আজকে আপনাদের সামনে একটি আনন্দের খবর নিয়ে এসেছি। যারা আমাদেরকে বলেন আমরা শুধু এনসিপির সমালোচনা করি, কেন এনসিপি শুধু সমালোচনা করবো, আজকে এনসিপির পক্ষে কথা বলার জন্য বসেছি এবং নিষ্কণ্ঠ চিত্তে, এবং কোনো ধরনের আমার কিছু নাই, আমি একটা সমাধানে পৌঁছেছি। এবং এই জন্য এনসিপিকে আমি সাধুবাদ জানাই। এনসিপি একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগটা অবশ্যই আমাদের দেশের জন্য ভবিষ্যতে বিশাল কাজ বয়ে আনবে, এবং তারা যে একটা আদর্শ মেনে চলছে, এই আদর্শটা আমার এতদিন চোখে পড়েনি, আদর্শটা এখন চোখে পড়েছে। দেখেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাতে ইসলাম, এরা যাকেই মারে সরাসরি মেরে ফেলে। হয় গুলি করে, আর নাহলে রক কাটে, আর নাহলে গলা কাটে, আর নাহলে মাথা কাটে, আর না হলে মাথা ফাটিয়ে ফেলে। অথবা আপনার ধরেন এই যে অভিযোগ উঠছে বিএনপির লোকজন তারা নারীদের শ্রেয়তাহানি করে, এনসিপির নামে এই অভিযোগগুলো নাই। মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখে তারা যতই যা বলুক যে তার আদর্শ, তার সংবিধান মাটি চাপা দিতে হবে, কিন্তু মনে 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 হয় কিছুটা ওনার আদর্শ তারা বজায় রাখে। যে বঙ্গবন্ধু বলেছিলেন না 7ই মার্চের ভাষণে, যে ওদের আমরা হাতে মারবো না, ভাতে মারবো, পানিতে মারবো। এনসিপি এই বিশ্বাসটা সম্ভবত সবারই তো খারাপ থাকে না, তাই বঙ্গবন্ধুর এখান থেকে এই বিশ্বাসটা তারা নিশ্চয়ই একটু গ্রহণ করেছে। গ্রহণ করে দেখবেন যত মব হয়, মবগুলোতে গেলে এই যে জামাত ইসলামী ছাত্র শিবিরের কথা বলা হয়, তারা নাকি রক কাটতো। এনসিপির বিরুদ্ধে এখন পর্যন্ত এরকম অভিযোগ ওঠেনি। আবার এনসিপির কেউ হাতে পিস্তল নিয়ে, তারপরে স্ট্যান্ডার্ড নিয়ে, রাইফেল নিয়ে দৌড়াচ্ছে, এরকম কোনো দৃশ্য এখন পর্যন্ত উঠে নেই। তারপরে আপনার চরথাপ্পর আসলে খুব মামুলি বিষয়, চরথাপ্পর ঘুষি এগুলা আপনি ধরেন যে ডোনাল্ড ট্রাম্প, তারপরে আপনার জর্জ ডব্লিউ বুশ, তারপর আমেরিকান প্রেসিডেন্টরা চরথাপ্পর ঘুষি সমানে খাইছে না? ভিডিও আছে না? সমানে কত কত প্রেসিডেন্ট খাইছে। তপ করে গিয়ে একজন চরমের বসে, এর জন্য কি যাবজ্জীবন কারাদণ্ড হয়? যাবজ্জীবন তো হয় না। এর জন্য হয় বড় জোর 2-4-6 মাস বছরের একটা সাজা টাজা হয়। সুতরাং অপরাধের মাত্রা এনসিপি যেটা করে মুভ করতে গিয়ে একটু কিল ঢুকি। আর ও তাদের ডিমটা খুব পছন্দ, বাংলাদেশের সবচেয়ে ফেভারিট খাবার হিসাবে মনে হয়। ধরেন জাতীয় খাবার হিসাবে যদি এনসিপির মতামত নেওয়া হয়, নিশ্চয়ই ডিমকে তারা আগে ডিম বেশি, কিন্তু তারা যে 5 আগস্টের পরে কোর্টে যখন আমেরিকার লোকজন যেত তখন ডজনকে ডজন ডিম মারতো। এখন একটু আর আইন শৃঙ্খলা বাহিনী একটু তৎপর, তো এই জন্য ডিম খুব বেশি মারতে পারে না। আমি যেদিন কথা বলছি এই দিনও দুর্জয়কে, সাবেক মানুষজন, তার উপরে বোধহয় 1-2টা ডিম মেরেছে, বেশি মারতে পারে নাই। তবে পছন্দ, ডিমটা তাদের খুব পছন্দ, এই ডিম পর্যন্ত তারা যায়, ডিম মারে। তো সেক্ষেত্রে ভালো না? তাহলে তাদের প্রশংসা করতে হবে না যে ভাই তোমরা তো এই দিক থেকে ভালো, মন্দের ভালো, তোমরা জবাই করো না, তোমরা রক কাটো না, তোমরা হচ্ছে গুলি করো না। হ্যাঁ, তা তোমরা যা করো এটা হচ্ছে যে পেঁচায় পুচায় ধরে, তারপরে কাউ মাও করে, তারপরে কিছু নগদ নারায়ণ ব্যাপার সেপার হলে তারপরে তোমরা পুলিশে দিয়ে দাও। হ্যাঁ, বিশাল দিক, এই দিক থেকে আমি কেন ওদের প্রশংসা করবো না? জানটা তো বাঁচাচ্ছে না। আচ্ছা, এবার আরেকটা উদ্যোগ নিয়েছে তারা, এবার পুলিশ সংস্কার চায় সরকারের, তাদের সরকারের 10 মাস পার হওয়ার পরে তারা পুলিশ সংস্কার চায়। আসেন পুলিশের বেলায় 5 আগস্টের পরে কি পরিস্থিতি আপনারা জানেন, আমরা সবাই জানি। তারা 10 মাস পরে তাদের রিয়েলাইজেশন হয়েছে যে পুলিশের সংস্কার করা দরকার। এই যে কচু কাটতে কাটতে পরে মানুষ কাটে না, একটা কথা আছে না? চট্টগ্রামের পটিয়ায় ওসি সাহেবরে তারা মোটামুটি ওই খেয়ে দেওয়া বলে না, মানে ওসিরা এক জায়গায় ট্রান্সফার করে দিলে তো বলে ওসি তোরে আমি খাইছি, তোরে বান্দরবন পাঠানো। তো সেরকম খাওয়া তারা অলরেডি খেয়ে ফেলছে। খেয়ে এখন তাদের জিপটা একটু বড় হয়েছে, স্বাভাবিকভাবে লম্বা হয়েছে, আরো আগে থেকে আরো বড় হয়েছে। আগে যদি রাক্ষসের থেকে থাকে, এখন এটা ড্রাগনের হয়ে গেছে। তো সেই জায়গায় এখন আর কেমনে ওদেরকে খাওয়া যায়? এখন মরারে মারবেন না, আর কত আমি জানি না, আমাদের মাথায় বুদ্ধিটা কে দিয়েছে, কিছু একটা তো আছে, আমি বলি না। তারা দেখবে একটার পর একটা ইস্যু তুলতে থাকবে। নির্বাচন যতই টাইট হবে, বিশ্ববাসী যখন চাপ দিবে, আমেরিকা অলরেডি চাপ দেওয়া শুরু করেছে, তখন এইটা তাদের আরো বাড়বে। তো এখন পুলিশের সংস্কার চায়। কোন সময় চায়? 5 আগস্টের পরে আমরা পাড়া মহল্লায় পুলিশই দেখতাম না, একদম দেখতেন যে 2 মাস 3 মাস গেছে পুলিশের টহলই থাকে না। আগে রেগুলার যে টহলগুলো, তো সন্ধ্যাবেলায় যে জায়গাগুলো পাড়ার বেশি আড্ডা হয়, সেখানে আপনার পুলিশের টহল হতো না? হতো। তো এইটা পুলিশ এবার একটু কাটিয়ে উঠেছিল না? কিছুটা কাটিয়ে উঠলে এখন পাড়া মহল্লায় বের হলে আপনি দেখবেন পুলিশ দেখা যেত না? পুলিশ দেখা যেত, কিন্তু এখন কিন্তু পুলিশ দেখা যায়। আমরা যেদিন কথা বলছি এদিনও ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ঘুরে টুরে দেখেছি, চলতি পথে আপনি পুলিশ পাবেন। আগে কিন্তু ছিল না, পুলিশ এটা কাটিয়ে উঠেছে। যে কোনো ভাবেই হোক তাদেরকে একটু হলেও আগের থেকে একটু গিয়ার আপ করছে পুলিশ। 5 আগস্টের পরে বিভিন্ন সময় থানায় সেবা প্রার্থী গেলেই মুখটা পেঁচার মতো করে রাখতো, আর মন মরা সব, মন খারাপ,
কারণ হলো ওই যে ডাক বিভাগে আপনি যখন যাবেন সেবার জন্য পোস্ট অফিসে, পোস্টমাস্টারের ভাবটা আপনার এরকম যে আপনি বোধহয় এমন একটা পাপী, দুনিয়ার সবচেয়ে পাপিষ্ট লোক, আপনি আপনার সঙ্গে কথা বলাও পাপা, এরকম একটা চেহারা করে রাখে না? তো পুলিশ তখন খুব আনন্দের সাথে কয়েকদিন যাওয়ার পরে তারা ধরেন বিবাহ বিচ্ছেদ, পারিবারিক কলহ, ওই ব্যাংকের জটিলতা, এই টাইপের ভাষা বলতে গেলে দেওয়ানি যে সব মামলা মোকদ্দমা, এগুলা পুলিশের স্বাচ্ছন্দ্য বোধ করতো। কোথাও আসামি ধরতে হবে এই চিন্তা করলেই পুলিশ ভাবতো যে আরে বাপরে। আগে পুলিশ ধরতো না, কয়েকদিন পরে পরে খবর হতো না যে পুলিশ এই সন্ত্রাসীকে ধরেছে, এই অপরাধী ধরেছে, তার গোয়েন্দা ইয়েটাই সেরকম ছিল। এখন দেখবেন পুলিশ ধরে খালি, তাও ডিবি বেশি ধরে, তারপর পুলিশ ধরে আওয়ামী লীগের লোকজন, এগুলা খবর হয়। পুলিশ বড় অপারেশন করছে, কয়টা খবর আপনি পান? তারপরেও কিছুটা আগের অবস্থান থেকে পুলিশ ফিরে এসছে, কিছুটা ফিরে এসছে। অন্তত যে টহল দেখছেন না, এগুলোর মধ্যে তারা অপরাধী হলে এখন ধরতে যায়, সে সিচুয়েশনটা তৈরি হয়েছে। মাঝখান দিয়ে আপনারা একটু চাইলেন পুলিশের ড্রেসটা প্রথম চেঞ্জ করে ফেললেন, অকারণ কোনো কারণ ছাড়া পুলিশের ড্রেসটা চেঞ্জ করলেন। মাঝখানে পুলিশের অস্ত্র, মরণাস্ত্র পুলিশের কাছ থেকে তুলে নিতে হবে, কেউ বলে যে এটা পুলিশের মাজা ভাঙা দেওয়ার উপক্রম। এখন আইসা এই পুলিশকে ইনডাইরেক্টলি, সব ডাইরেক্ট ইনডাইরেক্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ, ফেসিবাদের দোসর বানিয়ে আপনারা পুলিশ সংস্কার চান এবং ঘোষণা দিচ্ছে চট্টগ্রামে। আপনি ভিডিওতে দেখবেন যে আমি বলছি যে এটা দেরাঙ্গুল মিছিলে বাংলাদেশের আপনার লাখ লাখ পুলিশের তারা সংস্কার চায়। এই বাংলাদেশে 5 আগস্টে যে মিছিল করে তারা এই একটা সরকার ফিরে দিয়েছে, তার তুলনায় লক্ষভাগের 1 ভাগ লোক নিয়ে চট্টগ্রামে একটা মিছিল দেখলাম। সেই মিছিল দিয়ে তারা বাংলাদেশের পুলিশকে সংস্কার করার দাবি তুলেছে এবং মোটামুটি এটা নিউজ করতে হয়তো, কারণ ওই যে সংগঠনটা হলো এনসিপি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 1.5 আঙ্গুল মানুষ নিয়ে পুলিশের সংস্কার করতে যায়, এই যে কয়েকজন মিলে তো আওয়ামী লীগের মতো 70 বছরের দলই নিষিদ্ধ করে ফেলেছে। এখন পুলিশ সংস্কারের নামে তারা আদতে কি চায়? সংস্কারের বিষয়ের সাথে মোটামুটি সমাধানের দিকে যাচ্ছে, মানে শেষ হওয়ার পথে আর কি। এটা স্পরস্পর একটা কিছু এখন হয়ে যাবে। তো পুলিশ সংস্কার কমিশন একটা হয়েছে না, হয়েছিল তো। এখন আবার তারা চায়, এখন কি তারাও বসে বসে, আমি জানি না, বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ জুলাই আন্দোলন করেছে, এখন 40-50 জন লোক হবে, সব মিলে গুনলে 100 হয় কিনা দেখেন। তারা মিলে এবার পুরো বাংলাদেশের পুলিশের, লক্ষ লক্ষ পুলিশের 6 লাখ মোটামুটি রাফ হিসাবে, আমি যদি ভুল না করে থাকি, সে তাদের সংস্কার এবং বাংলাদেশের পুরো 18 কোটি মানুষের যে পুলিশেই যাই হোক শেষে সব ভরসা। শেষ পর্যন্ত একটা অপরাধ হইলে, ধরেন কোনো একটা অন্যায় হলো, আপনি র্যাব হেডকোয়ার্টারে বা র্যাবের যে র্যাব 1, 2, 3, 4 যতগুলা কোম্পানি আছে সেগুলোতে কখন দৌড় দেন? পুলিশের এখানে আগে গিয়ে তারপরে তো ওখানে যান না, সরাসরি ডিবি অফিসে যান না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান না, আইজিপি সাহেবের কাছে যান, আগে তো থানায় যান। ওই যে শেষ ভরসার জায়গাটাও তারা কোন খিচুড়ি পাকাতে চাচ্ছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।